এই দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু মা আমাকে চা দিয়ে গেছে, আর সাথে কিন্তু এই দেখো বন্ধুরা, সকাল সকাল মা কিন্তু আমাকে চা দিয়ে গেল, আর এই চাটা এখন খাবো। আর এই দেখো, চায়ের সাথে কিন্তু আমার সব থেকে ফেভারিট বিস্কিট, প্রজাপতি বিস্কিট, এটা এখন খাবো। আর এইদিকে দেখো, আমার ঘরটা এখনো বিছনা টিছনা কিছু তোলা হয়নি, তো এগুলো সব গোছাবো। তো চলো তার আগে চাটা খেয়ে নিই, দেন তারপরে আবার ভিডিও ওপেন করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেছো বেড ফেড এখনও কিছু ক্লিন করা হয়নি, গোছানো হয়নি, তো সমস্তটাই করব। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু কথা বলে নিই, গুড মর্নিং বলে নিই। তো আজকের ভিডিওটা সবাই পুরো দেখবে, অনেকদিন পরে আমার ভিডিও, আর অনেকদিন পরে আমাকে পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চল তাড়াতাড়ি করে বেডটা ক্লিন করে নিই। তো আজকে সানডে, আজকের ভিডিও তোমরা কালকে পাবে। তো সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, এনজয় করে কাটুক, এটাই প্রে করি ভগবানের কাছে। তো চল এটাকে ক্লিন করে নিই, ওকে। তো চলো বন্ধুরা, বেডটা ক্লিন করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারি না, তোমরা অবশ্যই বলতেই পারো যে দিদি কেন তুমি এতদিন ধরে ভিডিও দিচ্ছ না, কি হয়েছে তোমার। অ্যাকচুয়ালি কিছুই হয়নি, অনেক দিন ধরে জানো তো, বুঝতে পারছি না, হোলির পর থেকেই কিছুতে এনার্জি পাচ্ছি না। ভিডিও বানাচ্ছি কিছুটা, তারপরে আর ইচ্ছা করছে না, যদিও ভিডিও বানালেও তারপরে কিন্তু আর কোনো রকম এডিট করতে ইচ্ছা করছে না। বুঝতে পারছি না কি হয়েছে, অনেক দিন ধরেই এরকম নেগেটিভ এনার্জি ভীষণ পরিমাণের কাজ করছে। তো যাই হোক, নিজেকে কনফিডেন্ট রাখতে হবে, এনার্জি বাড়াতে হবে। তাই ভাবলাম আমি আর এরকমটা করব না, তোমাদের সঙ্গে ভিডিও না দিতে পারলে আমার নিজেরই ঠিক ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম আজকে থেকে ভিডিও বানাবো, এখন থেকে রেগুলারলি ভিডিও করব, এনার্জি নিয়ে কাজ করব, তোমাদের সঙ্গে আর এরকম করব না। তো যাই হোক, তোমরা কেউ কষ্ট পেও না এরকমভাবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু বেড ক্লিন করা হয়ে গেছে, আর এদিকে ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, এটা কি বলো তো, তোমরা কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো চলো এটা এখন একটু খেয়ে নিই। এই দেখো আমাদের বাড়ির কত আলু হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে পুজো দিয়েছি। আজকে দেখো, এই যে আমি পুজো দিয়েছি, আর একদম ভরা ফুল। আর এই যে এই ফুলটা দেখছো, এটা কিন্তু আমার ছাদে হয়েছিল, সেই ফুলটা ঠাকুমা তুলে এনেছে। তো দেখো, এত সুন্দর ফুল দেখলে কার না পুজো দিতে ভালো লাগে বলো। কলকাতাতে কিন্তু এত ফুল আমরা পাই না, তো তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। দেখো, আর সব লাল সাদা ফুলের কম্বিনেশন দারুণ দেখতে লাগছে, তাই না বলো। তাই তোমাদের সঙ্গে আজকে এই পুজো দেওয়ার ভিডিওটা শেয়ার করলাম। তো এই দেখো বন্ধুরা, বিকেলবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেছি, ঘুমিয়েছিলাম একটু, স্নান করে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ভিডিও করিনি, ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এখন এখন নিজেকে এত ফ্রেশ লাগছে না। আর অনেক দিন জানো তো শ্যাম্পু করিনি, শ্যাম্পু করার পরে আজকে ভীষণ ফ্রেশ লাগছে নিজেকে। তো এখন আমি যাচ্ছি একটু মসলান্দপুর, কালকে আমার একটা ব্রাইড রয়েছে, বুকিং রয়েছে, তার জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তো তার জন্য যাচ্ছি। আর আরও একটা জিনিস আনতে হবে। তো চলো দেখো, আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, যদিও আমি একটা ক্যাজুয়াল টি শার্ট পরেছি। তো এখন বেরোবো, আর বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও স্টার্ট করছি, ওকে চলো। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো এখন যাব রান্না করতে, চিকেন রান্না করব। তো ওইদিকে মা সব গোছাচ্ছে, আর এদিকে আমি এখন চিকেনটা ধোবো। তো চলো ঝটপট করে কাজগুলো করতে লাগি, হ্যাঁ। তো এই দেখো বন্ধুরা, চিকেনের জন্য এখানে চিকেন কিন্তু ধুয়ে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আলু কেটে ধুয়ে রেখেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কুচিয়েছি। আর এখানে দেখো, এই যে মশলাটাও করা হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ঝটপট করে তেল দিয়ে আলুটা ভেজে নেব। এদিকে দেখো, কড়াই গরম হয়ে সাদা সাদা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আজকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করব। তো এই সর্ষের তেল দিয়ে দিলাম, এবার গরম হলে তারপর আলুগুলো ভেজে নেব। এদিকে দেখো, আলু ভেজে নিয়েছি, আর এদিকে তেলের মধ্যে এই যে এটা দিয়ে
এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে তেলের মধ্যে কিন্তু এটাই ফোড়নটা দিয়ে দেবো। তো এদিকে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। তো এদিকে পেঁয়াজটা কিন্তু এখন লাল লাল করে ভেজে নেব। তোমাদের সাথে অনেকদিন পরে চিকেনের রেসিপি শেয়ার করছি। এদিকে দেখো পেঁয়াজ কিন্তু ব্রাউন হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো এই টমেটো কুচিগুলো। এটাও আমি পেঁয়াজের মতন সুন্দর করে হালকা করে ভেজে নেব। দেন তারপরে দেব মশলাটা। দেখো টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলাটা। তো এদিকে দেখো মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। এটা একটু টেনে আসলে এর মধ্যে দিয়ে দেবো টক দই। তো এটা দেখো অনেকটাই টেনে এসেছে, আমি দিয়ে দেবো এখানে টক দই। এই যে দেখো টক দই দিয়ে দিয়েছি, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এদিকে দেখো এখনই কতটা সুন্দর কালার এসেছে, মশলাটা কষে গেছে। আর এখন আমি ঢেলে দেব ধুয়ে রাখা মাংসটা। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই, দেন তারপরে আসি। আর আমাদের বাড়িতে তো জানো সবাই মানে অ্যাকচুয়ালি কষা মাংসই খায়, কষা মাংস ছাড়া আর কেউ খাই না। আর আজকে তো আমি একদম পছন্দ করে শুধু লেগের মাংসই এনেছি, যদি আমাদের বাড়ি লেগের মাংসই হয় বেশি। তো চলো এটাকে কষিয়ে নিই ভালো করে। দেখো আমার কিন্তু চিকেন প্রায় হয়ে এসেছে কষা কষা, মানে একটু পরেই নামাবো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। অ্যাকচুয়ালি এটা দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, জোরে জোরে জাল হচ্ছে বলে বোঝা যাচ্ছে না। তো চলো একটু জালটা কমিয়ে দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু ভাত আর চিকেন নিয়ে নিয়েছি। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে, তারপরে আমার অনেক কাজ আছে। তো এই দেখো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা খেলা দেখছিলাম, ইন্ডিয়া জিতে গেছে, আমরা ভীষণ খুশি ভীষণ খুশি। তো এইদিকে তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই দেখো ইন্ডিয়া জিতে গেছে 96 রানে। আর এদিকে বাবা তো শুয়ে রয়েছে, এদিকে ঠাকুরদাও বসে রয়েছে, আর এদিকে তো টিভি চলছে। এবার কি কি গিফট পাবে সেগুলো আমরা এখন দেখবো, তার জন্য বসে রয়েছি। আর এদিকে তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন চুপচাপ বসে রয়েছি। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে খেলা হচ্ছিল, ইন্ডিয়া জিতে গেছে। আমরা কিন্তু আজকে অনেক এনজয় করেছি খেলা দেখতে দেখতে। তো কালকে জানো তো আমার একটা বুকিং রয়েছে ব্রাইডে, তো সেখানে যাব। আমি গেছিলাম যেটার জন্য সেটাই ভুলে গেছি। তো যাই হোক আমি ভেবেছিলাম যে লাগেজটাও প্যাক করব, কিন্তু এখন একদম ইচ্ছা করছে না, এনার্জি পাচ্ছিলাম না, মানে পাচ্ছি না আর কি। তো এদিকে দেখো আমার হাতের অবস্থা দেখেছো পুরো খারাপ, মানে এতক্ষণ ধরে কলকা প্র্যাকটিস করছিলাম, কারণ অনেক দিন করা হয় না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।